অসীম করুণা পাবে কোথায়, সে যে পরের জন্য নিজের জীবন বিলায়। এমন অসীম করুণা পাবে কোথায়, সে যে পরের জন্য নিজের জীবন বিলায়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজ সকালে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, শস্য ক্ষেত্রের মধ্যে কৃষক কাঁদে না যখন সে তার সেরা বীজ মাটিতে ফেলে দেয়। সে জানে বীজের মৃত্যুই চূড়ান্ত বাস্তবতা নয়। নতুন শস্যের ক্ষেত্রে তার বিশ্বাস এবং বাধ্যতা পুরস্কৃত হয়, সবুজ অঙ্কুর প্রদর্শিত হয় এবং কাস্তে লাগিয়ে শস্য ক্ষেত্র থেকে শস্য বীজ সংগ্রহ করে। এটা একা থাকে না, মাটিতে পড়ে মৃত্যুবরণ করে এবং প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন করে। প্রভু যীশু খ্রিস্টের জীবনে মৃত্যু এবং সমাধি, তিনি পাতাল পর্যন্ত নেমেছিলেন, তিনি মৃত্যুতে ক্ষয় পাননি, তার দেহ মাংস ক্ষয় দেখেনি। প্রেরিত 2:31 পদে পড়ি। পুণ্য শুক্রবারে তাকে রোপণ করা হয়েছিল এবং পুনরুত্থানের প্রভাতে তিনি পুনরুত্থিতের শস্য কেটেছিলেন। মৃত্যুর বন্ধন ছিন্ন করে কবর থেকে উত্থাপিত হয়েছেন, তার শত্রুকে ক্ষমতার সাথে পরাজিত করেছেন। অন্ধকারের শক্তির উপরে তিনি বিজয়ী হয়েছেন। তিনি তার সাধুবর্গের সাথে চিরকাল রাজত্ব করার জন্য বেঁচে আছেন। তিনি জীবিত, পুনরুত্থিত। হালেলুয়া, তিনি পুনরুত্থিত। বিশ্বাসীদের মধ্যে প্রথম শতাব্দীর বিশ্বাসীরা শিখেছিল যে কালবেরি আছে, কিন্তু সেই কালবেরির পথ ছিল পঞ্চসপ্তমীর দরজা। যে সমস্ত বিশ্বাসীরা খ্রিস্টের প্রতি সমর্পিত হয়ে তাদের জীবনে ফল দেখতে পেয়েছিল, তারাই কিন্তু খ্রিস্টের সাথে ওপরের কুঠরিতে প্রবেশ করেছিল এবং যতদিন না সেই পঞ্চসপ্তমীর দিন এলো ততদিন পর্যন্ত উপরের কুঠিতে অপেক্ষা করছিল। প্রেরিত 2:4 পদে পাঠ করি, তারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদেরকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন। কতই না একটি স্মরণীয় অভিজ্ঞতা যে 120 জন প্রথম শতাব্দীর শিষ্যগণ উন্মোচিত হয়েছিল এই ক্রুশের মাধ্যমে। ভালোবাসা এবং কোমলতা এবং বাধ্যতা ও বিশ্বাস এখনো পর্যন্ত তাদের নিজস্ব ব্যক্তিত্বের মধ্যে বদ্ধ রয়েছিল। পবিত্র আত্মার শক্তির বাপ্তিস্মে মুক্তি দেওয়া হয়েছিল, যাদের তারা আধ্যাত্মিক শক্তিতে পরিচর্যা করেছিল তাদের জন্য আশীর্বাদ আনতে। খ্রিস্টের মণ্ডলীতে এই ধরনের আধ্যাত্মিক শক্তির উন্মোচনের প্রয়োজন আছে। এটা তখনই সম্ভব হবে যখন কেউ খ্রিস্টের জন্য মৃত্যুবরণ করতে প্রস্তুত থাকবে। অবশেষে এই উন্মোচন ক্রুশের কথাই আমাদের স্মরণ করিয়ে দেয়। শয়তান সেই সমস্ত মানুষকে পরিচালনা করেছিল যেন যিশুকে ক্রুশে চাপিয়ে দেয়। যদিও যিশুকে চূর্ণ করতে ঈশ্বর পিতার ইচ্ছা ছিল, কিন্তু শয়তান তার লোকদের প্রেরণা দিয়েছিল যিশুকে ক্রুশ কাষ্ঠে মৃত্যুদণ্ড দিতে। আমরা এটা বুঝতে পারি, শয়তান এটা জানতো না যে ক্রুশটি সমাপ্ত নয়, কিন্তু এটি পূর্ণ জীবনের শুরু মাত্র। শয়তান মনে করেছিল যিশুকে ক্রুশে মৃত্যুদণ্ড দিয়ে সবকিছুর অন্ত করেছে। এটাই তার বিশ্বাস ছিল। পুনরুত্থানের প্রভাতে শয়তান তার ভুল বুঝতে পেরেছিল। সেই অন্ধকারের অভিশপ্ত রাজ্য এক বিজয়ী রব ঘোষণা করেছে, যা আমরা গীত সংহিতা 24:7 পড়ি। হে পুরুদ্বার সকল, মস্তক তোলো, হে চিরন্তন কবাট সকল, উত্থিত হও, প্রতাপের রাজা প্রবেশ করিবেন। কিন্তু শয়তান তার ভুল বুঝেছিল সেই পূর্ণ শুক্রবারে, যখন শয়তানের সমস্ত লোক একসরে চিৎকার করে বলেছিল উহাকে ক্রুশে দাও। এরপর তারা চেষ্টা করেছিল যেন যিশু শিষ্যদের ওই ক্রুশ থেকে দূরে রাখে। কিন্তু প্রিয়, শয়তান পরাজিত হয়েছে। যারা শয়তানের কথা শোনে, তার পথে চলে, তার কখনো বিজয়ী হতে পারে না, বিফল হয় ও হার স্বীকার করে। এই বাণী আপনি যখন শুনছেন, তখন শয়তান সমস্ত রকমের চেষ্টা চালাবে যেন ক্রুশ থেকে আপনাকে দূরে রাখতে পারে, যেন আপনি খ্রিস্টের জন্য কোনো নির্ণয় না নিতে পারেন। সে জানে কোন ব্যক্তি যদি খ্রিস্টের জন্য মৃত্যুবরণ করার সিদ্ধান্ত নেয়, তবে সেটাই তার পুনরুত্থিত জীবনের আশীর্বাদের দ্বার। আপনার নির্ণয়টা কি? একা থাকবেন নাকি জীবন পাওয়ার জন্য মৃত্যুর সামনা করবেন?
নাকি খ্রিস্টের উদ্দেশ্যে নিজেকে মৃত গণনা করে খ্রিস্টের উন্মুক্ত ক্রুশকে জীবনে গ্রহণ করবেন, যেন বলতে পারেন আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। গালাতীয় 2:20 আসুন এ কথা বলি, প্রভু আমি যখন তোমার অপেক্ষায় আছি, তুমি আমার সাথে মৃদুস্বরে কথা বলো। আমার হৃদয় অন্তঃকরণ তা শুনছে অধীর আগ্রহে। সবকিছু আমি সমর্পণ করি। আমি আর আমার নিজের নয়, আশীর্বাদ ধন্য আনন্দময় সমর্পণ আমি কেবল তোমার। প্রভু প্রিয়, আপনি এই কথা আজ সকালে বলতে পারেন। আপনি আপনার অন্তর জানেন, শয়তান আপনার হৃদয় জানেন এবং ঈশ্বর আপনার হৃদয় অনুসন্ধান করছেন। আসুন আমরা সকলে প্রভুর কাছে পূর্ণ সমর্পিত হই, যেন তিনি আমাদের জীবন উন্মোচন করেন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই। প্রভু আজকের সকালে তুমি আমাদের জীবনকে উন্মোচন করে দাও। প্রভু তোমার দাসেরা, তোমার লোকেরা তোমার কথা শুনতে আগ্রহী। প্রভু তুমি আমাদের প্রতি দয়া করো, যেন খ্রিস্ট যিশু আমাদের জীবন দ্বারা প্রকাশিত হয়। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। অসীম করুণা পাবে কোথায়, সে যে পরের জন্য নিজের জীবন বিলায়। এমন অসীম করুণা পাবে কোথায়, সে যে পরের জন্য নিজের জীবন